বলবো অল্প অল্প, গল্প বলবো অল্প অল্প, কথা বলবো বেশি। মুখ আছে তাই বলে যাচ্ছি, যা যা আসে তাই তাই খুশি। এই মুখের জবানের জন্য যে কত কিছু জরিমানা করে দিল, এই কথার জন্য যে মানুষ কত জরিমানা দিল, কত লাঞ্ছিত হচ্ছে। এই কথা দ্বারা মানুষের মুখে মুরব্বীরা বলেছিল আগে, মুরব্বী বলতে বয়সবৃদ্ধরা, আবার ওই মুরব্বীর মতো কথায় কথায় মুরব্বীরা বলেছে সেই মুরব্বী না, নিকুচি করে সেই মুরব্বীদের। অর্থাৎ অর্থাৎ আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচিরা বলেছে যে মুখের দ্বারা মানুষের বিষ, সাপের বিষ নামে, আবার এই মুখ দ্বারা সাপের বিষ ওঠে। অতএব কথা বলার আগে জবানকে সংযত রাখতে হবে। এই জবানের প্রতিটা জিনিসের, প্রতিটা বাক্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। পিস্তল থেকে বুলেট বের হলে হয়তো বা ঢুকানো সম্ভব, গরুর ওলান থেকে দুধ বের হলে সেটা হয়তো বা ঢুকানো সম্ভব, কিন্তু জবান দ্বারা একটা কথা যদি বের হয়ে যায়, সে কথা কিন্তু আর ফিরিয়ে নেওয়া সম্ভব না। চাই কথাটা ছোট হোক, চাই বড় হোক। অতএব কথা বলার আগে একটু ভাববেন। তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো কান দিছে, একটা মুখ দিছে। এই কান দ্বারা শুনবেন বেশি, মুখ দ্বারা বলবেন কম। অর্থাৎ যত কথা কম বলবেন ততই আপনার জন্য ফজিলত এবং বরকত। এবং এই কথা কম বলার উপরে একটি গল্প আছে, খুব মজাদার গল্প, ইল্লা মাশাআল্লাহ আমলদার গল্প আপনাদেরকে বলবো।